এখানে আছে ঝর্ণা ঘি, 1 বাটি দুধ, 1 বাটি চিনি, আর কিছুটা কিশমিশ, আর 1 বাটি সাবু, যেটা বড় দানার সাবু, আর তেজপাতা আর এলাচ। তবে আজ শুরু করা যাক সাবুর পায়েস। চলো আমি রেডি করছি, আপনারা দেখুন। তুমি কড়াই আমি দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা আমি ভালোভাবে আস্তে আস্তে ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর ধীরে ধীরে আমি যে সাবু রাখা ছিল সেটা ওই কড়াই আমি সাবুটা দিয়ে দেব। কয়েক মিনিট ছাড়া ছাড়া কড়ার মধ্যে ছোট হাতা বা খুন্তি দিয়ে কিছুটা পরিমাণ মতো নাড়িয়ে নিতে হবে, কারণ কড়ার গায়ে না যেন লেগে যায়। আমার ধীরে 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 খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। আমি এবার কিছুটা এলাচ আর তেজপাতা দেখিয়েছিলাম, সেটা আমি ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। আস্তে আস্তে ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে, আরও দুধটা ঘন হতে শুরু করে দিয়েছে, আর সাবুগুলো আস্তে আস্তে আমার সেদ্ধ হয়ে আসছে। খুব ভালোভাবে এটাকে ভালোভাবে নাড়তে হবে, যাতে কড়ার গায়ে না যেন লেগে যায়। আমার এক এক করে ঠিক দুধ আর সাবু মিশিয়ে গেছে, এক একের পর গায়ে গায়ে লেগে যাচ্ছে। আমি এরপর চিনি দিয়ে দেব, 1 বাটি চিনি দিয়ে দেব। এরপর চিনি দেওয়ার পর ভালোভাবে এটাকে মিশিয়ে দেব, যাতে গায়ে না যেন লেগে না যেন যায়।
ভালোভাবে নাড়িয়ে দেব, যাতে কড়ার নিচের দিকে না যেন লেগে যায়। আর খুব ভালোভাবে নাড়তে হবে, যাতে না সর লেগে না যেন যায়। দেখতে পাচ্ছেন যে আমার আস্তে আস্তে দুধটাও বসে মোটা হয়ে যাচ্ছে, আর সাবুটাও আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে। চিনি, দুধ আর সাবু খুব ভালোভাবে মিশিয়ে একটা অন্যরকম কালার হয়ে আসছে। সাবুর পায়েস রেডি হয়ে আসছে। আমি এবার স্বাদ মতো নুন এতে দেব। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। মধ্যে আমি কিছুটা পরিমাণে যে কিশমিশ ছিল আমি ঘিয়ের মধ্যে দেব। এরপর আমি ভালোভাবে ওই কিশমিশ আর ঘি ভালোভাবে গরম করে নেব।